80 লক্ষ জনই জন্মগ্রহণ করার পর সাধের মানব জন্ম পেলাম। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করলাম। কতবার জন্মগ্রহণ করলাম আমরা? জলজ প্রাণীতে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা। সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম। মুক্তি পেলাম কখন? আমাদের সকলের বাড়িতে আছে, আমরা সন্ধেবেলায় বাজাই। কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই বেজে গেল, লেগে গেল। সেদিন আমরা জলজ প্রাণী হতে মুক্তি পেয়ে গেলাম। মুক্তি পেয়ে গেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম। মুক্তি পেলাম কখন? যেদিন আমরা বৃন্দাবনের তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। বৃন্দাবই তুলসী দেবী প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম, আর তুলসী পাতা নেই আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেল, সেদিন আমরা উদ্ভিদ জন্ম হতে মুক্তি পেয়ে গেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে। অনেক পাখি হলাম মা, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম। কিন্তু মুক্তি পেলাম কখন? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি। কি নাম? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে যদি শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, দেখবেন ভগবানের মাথাতে ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর ময়ূরের পাখাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, লেগে গেল। দেখ দেখ ভাই, আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশু রূপে। বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মুক্তি পেলাম কখন? জয় রাধে। যেদিন আমরা গাভী রূপে বা গরু রূপে জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান, মানুষ জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে? গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। আবার অনেকে বলে গরুও যা কুকুরও তা, যারা হাই এডুকেটেড কুকুর পোষেন, তা গরু আর কুকুর যদি একই হতো, তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতে কুকুরের দুধ দিয়ে খেতে পারতেন। জয় রাধে। গাভীকে কোনোদিনও কুকুরের সঙ্গে তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে, ভগবতী রূপে পূজা করি। তাহলে গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেল। তারপর আমরা পেলাম সাধের মানব জন্ম। ভগবান এত ভালো একটা বদন দিল হরি বলার জন্য, কিন্তু হরি নাম করলাম না। যখন আমরা মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মাথাটাকে নিচে দিক করে, পাগুলো উপর দিক করে। কতদিন থাকি মায়েরা? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে। মানে আমরা 7 থেকে 8টা মাস মাথাটাকে নিচে দিক করে, পাগুলো উপর দিক করে থাকি। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, এবার আমাকে একবার মুক্তি দাও। তখন ভগবান হাতটা ধরে পরে বলে, বাবা মুক্তি না হয় দেবো, কিন্তু পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? আসতে, কিন্তু পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? সেদিন ভগবানকে আমরা কথা দিয়ে আসি, প্রভু গো একবার যেতে দাও, 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন। একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করবো। তখন ভগবান বলে, বাবা কিছু কম বল। 24 ঘন্টা পারবি না, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে। 24 ঘন্টা পারবি কি করে? না প্রভু, একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করবো। কিন্তু যখনই পৃথিবীতে এলাম, আমার আমার করতে করতে বিষয় বাসনাতেই মজে গেলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়াই মত্ত হয়ে বৃক্ষ সম হইনু। তাই ভগবান এত ভালো বদন দিল। মহাজন বলছে, এই বদনটা অন্য কাজে লাগাস না, একবার হরি বল বলো ভাই, হরি বলে বলো ভাই, হরি বলে বলো ভাই। এমন মানব জন্ম আর হয় কি না হয়? হরি বল বলো ভাই। এমন মানব জন্মে হয় কি না হয়? হরি বলে বলো ভাই। এমন মানব জন্মে হয় কি না হয়? হরি বলে বলো ভাই। পেয়েছো যখন বলে নাও গো, হরি বলে বলো ভাই। পেয়েছো যখন বলে নাও, হরি বলে বলে নাও। এমন মানব জন্ম আর হবে না, হরি বলে বলো ভাই। মানব জন্মে আর হবে না, হরি বলে বলো ভাই। মায়েরা ইউলু 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 দাও গো, হরি বলে বলো ভাই। মাইরা ইউলু ইউলু বলো দাও গো, হরি বলে বলো ভাই। একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো ভাই। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে
হরি 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 বলে 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 হরি বলে বলো ভাই